মনয়তি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলদিত রঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। যথাস্থানে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যদিও এই জ্যামে পড়ে গেছিলাম রাস্তায়। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যে বর্তমানে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে 3টে স্কিম চলছে। সেই স্কিম 3টি কি কি আপনাদের একটু জানা দরকার। হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, এবং সেই স্কিমগুলির মধ্যে আপনারা আছেনও, এমন এমন লোকও এখানে থাকতে পারেন। তবু বলি, আমি একটু বিস্তারিত সব বলবো না, আমার পরে আরো বক্তা আছে তারাও বলবেন কিছু, আমি সংক্ষেপে কিছু বলি। আমাদের প্রথম স্কিম হলো নির্মাণ শ্রমিক, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকে, যেমন রাজমিস্ত্রি যোগানদার, তারপরে সেই ঘরে রং করে বা কাঠ মিস্ত্রি হোক, তারা কিন্তু এই নির্মাণ শ্রমিকের মধ্যে পড়ে। তাদের জন্য একটা স্কিম আছে। সেই স্কিমটা প্রতি বছর, মানে প্রথমে আপনাকে করতে, সেই বইটা করতে গেলে আপনার ওয়ার্ড বা জিপিতে, আমাদের প্রত্যেকটা জিপিতে বা ওয়ার্ডে একজন করে এসও বা কালেক্টিং এজেন্ট দেখবেন আছে। তারা আপনাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাবে। সেখানে গিয়ে আপনাদের কাছ থেকে মানে বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে তারা আপনাদের সেই বইটি করিয়ে দিতে পারবে। সেরকম এজেন্ট আমাদের দেওয়া আছে প্রত্যেকটা জিপি বা ওয়ার্ডে, আপনারা সেটা খোঁজ নেবেন, দেখতে পাবেন। এবং তারা যে যে কাগজপত্র চাইবে এবং সেই নির্মাণ শ্রমিক বা নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত, তারাই একমাত্র নির্মাণ শ্রমিক হিসাবে কিন্তু উল্লিখিত হবে। এটা গেল নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে। 2 নম্বর আসছি আমি অসংগঠিত শ্রমিক, যারা বাড়িতে বসে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকে। সেলাই কাজ থেকে শুরু করে দোকানে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ করে বাড়িতে বসে। সেই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অসংগঠিত শ্রমিকদের মধ্যে পড়ে। তাদেরও কিন্তু সেই বইটা করতে পারেন। তারা সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। সেটা আপনাকে আগে যেমন আপনাদের 30 টাকা দিতে হতো, 25 টাকা দিতে হতো, সরকার 30 টাকা দিত। এখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা সুবিধা করে দিয়েছেন,
সেটা হলো আপনাদের 1 টাকাও দিতে হবে না। এইটা কিন্তু বড় একটা পাওনা আপনাদের। সেখানে 55 টাকা প্রতি মাসে কিন্তু আপনাদের জমা হবে, সেই টাকাটা কিন্তু আমাদের এই রাজ্য সরকারই দেয়। এবং সেই স্কিমটা হলো অসংগঠিত শ্রমিকদের জন্য। সেই স্কিমটা আপনারা করে নেবেন। আপনাদের ওয়ার্ডে হোক বা জিপিতে হোক, দেখবেন যে সমস্ত এজেন্টরা আছে আমাদের, সেই সমস্ত এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে এই বইটা অবশ্যই করে নেবেন। সেটাতে কি কি সুবিধা অসুবিধা আছে সেটাও কিছুটা বলি। সেটাতে আপনারা কি কি সুবিধা পাবেন। আপনারা যে মাসে মাসে যে টাকাটা দিতে হতো সেটা দিতে হবে না। 55 টাকা করে বইটা নতুন করে নেবেন। করার পরে প্রতি মাসে আগে রিনিউ করতে হতো, এখন কিন্তু সেটা এন্ট্রি করতে হয় না। 3 মাস পর পর এখন এন্ট্রি করতে হচ্ছে না। এই গত জানুয়ারি থেকে সেটা বন্ধ আছে। এন্ট্রি করতে হবে, এমনিতেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার সেটা 18 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে যে কোনো লোক, যে কোনো লোকেরাই করতে পারবে, যে কোনো শ্রমিকরাই করতে পারবে। তা সেটা মোটামুটি আপনারা সেটা 18 বছর বয়সে যদি কেউ একটা স্কিমের মধ্যে আসে, আমাদের এই প্রভিডেন্ট ফান্ডের স্কিমের মধ্যে, সেক্ষেত্রে সে 60 বছর বয়সের পরে এককালীন 2,60,000-এর কাছাকাছি বা বেশিও হতে পারে, এরকম টাকা কিন্তু আপনারা পেতে পারেন। এবার রেশিওটা কম হবে যখন আপনার বয়স যদি 40 বছর হয় বা 50 বছর হয়। সেক্ষেত্রে আমরা 60 বছরে আপনি 10 বছর চালালে তো আর সেই 2,60,000 টাকাটা পাবেন না। সেটা রেশিওটা ওই রেশিওতেই টাকাটা পাবেন। এটা গেল আপনাদের অসংগঠিত শ্রমিকদের একটি বিবরণ। সেখানে আরেকটা কথা বলে রাখি যে যদি কোনো শ্রমিক দেখা গেল অসংগঠিত শ্রমিক মারা গেল, সে তাকে নমিনি করে যাবে, সে কিন্তু মানে যদি নর্মাল ডেথ হয় সেক্ষেত্রে সে 50,000 টাকা পাবে তার নমিনি। আর যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় সেখানে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে, সেটা অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে। আগে যেটা বলেছিলাম নির্মাণ শ্রমিকের ক্ষেত্রেও কিন্তু ওই একই ব্যাপার। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে কিন্তু পেনশন পাওয়া যায়, কিন্তু ওকে নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে মারা গেলেও নর্মাল ডেথ হিসাবে 50,000 টাকা দেওয়া হয়। আবার অ্যাক্সিডেন্টালে মারা গেলে 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। এইটা গেল আমাদের দুটো স্কিম। আরেকটা স্কিম আছে, সেটা হলো পরিবহন শ্রমিকদের নিয়ে। পরিবহন শ্রমিক আমাদের এখানে যারা আছেন, যদি থেকে থাকেন, যদি কেউ এই স্কিমের আওতায় না এসে থাকেন, তাহলে আমি অনুরোধ করব পরিবহন শ্রমিকের মধ্যে আপনারা কিন্তু আসতে পারবেন। একটা পরিবহন শ্রমিক অনেকটাই ঝুঁকি নিয়ে এসে কিন্তু সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করে গাড়ি নিয়ে। সেক্ষেত্রে তার একটি বই অবশ্যই করা দরকার। সেখানে তার নমিনি যে থাকবে সে কিন্তু ওই 50,000 টাকা এবং অ্যাক্সিডেন্টালে মারা গেলে 2 লক্ষ টাকা কিন্তু সহায়তা পাবে, এবং শারীরিক অক্ষমতার জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। এটা গেল। সঙ্গে আবার তার 60 বছর বয়স পূর্ণ হয়ে গেলে সে কিন্তু 1,500 টাকা পর্যন্ত পেনশনও পাবে, এবং তার অবর্তমানে সে যদি মারা যায় পেনশন পেতে পারে, তার ক্ষেত্রে সেটা তার যে ফ্যামিলি পেনশন সেটাও কিন্তু পেতে পারে। এই আমাদের 3টে স্কিম সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু বললাম। এবার আপনাদের যদি কেউ এই স্কিম 3টের আওতায় না এসে থাকে, আমি অনুরোধ করব তাড়াতাড়ি আমাদের এই রাজ্য সরকারের এই 3টে স্কিমের মধ্যে চলে আসবেন। এটা আমি আশা রাখবো অবশ্যই আপনারা করবেন। আমাদের প্রত্যেকটা জিপি বা ওয়ার্ডে দেখবেন এসএলও বা কালেক্টিং এজেন্ট নিয়োগ করা আছে, তাদের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে এই স্কিমের মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন। তারা যে সমস্ত কাগজপত্র চাইবে সেই সমস্ত কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ করে অবশ্যই কিন্তু আপনারা নথিভুক্ত করে নেবেন খুব তাড়াতাড়ি। এইটুকুই বলার আমার, সংক্ষেপে এইটুকুই বলে দিলাম। বাকিটা আপনাদের ওয়ার্ডে বা জিপিতে যে সমস্ত এসএলও বা কালেক্টিং এজেন্টরা যাবে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব বা সমাধান করে দেব, এইটুকু কথা দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই আমার বক্তব্য রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।